হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রাইমারি টেট 2024 ইংলিশ পেডাগজি। আজকে যে টপিকটা থাকবে বেসিক্যালি আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ভাষা শিক্ষার ক্ষেত্রে 4টি দক্ষতা রয়েছে: শ্রবণ, কথন, পঠন আর লিখন। এই টপিকটা কিন্তু আমাদের প্রাইমারি টেটের জন্য 2024 সালে খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2023 সালে এই টপিক থেকে কিন্তু কোনো রকম প্রশ্ন আসেনি। তাই আগামী 2024 সালে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আর এই টপিকটা থিওরি ক্লাস আজকে আমাদের পেড ব্যাচে করানো হবে। তো আজকে ইউটিউবে তোমাদেরকে আমি এই টপিকের এমসিকিউগুলো কিছু প্র্যাকটিস করাবো। তো আজকের এই ক্লাসে আমি কিন্তু টপ লেভেলের কিছু তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। তো প্রত্যেকে কিন্তু আমার সঙ্গে সঙ্গে আনসারগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? প্রত্যেকে ভিডিওটা লাইক করে দাও, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের রেগুলার তোমাদেরকে প্রাইমারি টেট 2024-এর ক্লাস এবং প্রাইমারি টেট পাস 2022-এর ইন্টারভিউ প্রস্তুতি করানো হয়ে থাকে। ওকে, চলো। আর তার সঙ্গে তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে থাকি। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করে নাও, কারণ আমরা রেগুলার এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কারণ তোমরা দেখতে পেয়েছো 2023 সালে যে পরীক্ষা প্রশ্ন ছিল সেখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। তার জন্য চাই তোমাদের বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট প্রাইমারি টেট 2024 ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা নোট করো, 9647300217। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের অ্যাডমিশন চলছে, ক্লাস টাইম রেগুলার 8:30 রাত্রে ক্লাস হবে, আর ক্লাস হবে আমাদের টিচমিন্ট অ্যাপে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। একদম ফিজ নিয়ে ভেবো না, কারণ পশ্চিমবঙ্গের সব থেকে আমরা কম ফিজে পড়িয়ে থাকি। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। চলো চলো প্রত্যেকে আনসার করো। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রত্যেকে আনসার করো ফার্স্ট কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেনে বলছে, দেখে নাও প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে, প্রত্যেকে দেখো। বলছে হোয়াট ইজ দ্য প্রপার অর্ডার অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ আমাদের ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রপার অর্ডার কোনটা? অপশন এ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। অপশন নাম্বার বি লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং। অপশন নাম্বার সি রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। আর অপশন নাম্বার ডি বলছে রিডিং, লিসেনিং, স্পিকিং আর রাইটিং। তাহলে বুঝতে পেরেছো কীভাবে অ্যান্সার বলে ফেলো, প্রত্যেকে বলো একদম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রপার অর্ডার কী রয়েছে, প্রপার অর্ডার রয়েছে অপশন নাম্বার কী হবে, প্রথমত আমাদের আনসার হবে কি, প্রথমে হচ্ছে আমাদের লিসেনিং, তারপরে স্পিকিং, তারপর রিডিং, তারপরে রাইটিং। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। তাহলে প্রথমে আমাদেরকে শুনতে হবে, তারপরে বলতে হবে, তারপরে আমাদেরকে পড়তে হবে, তারপরে লিখতে হবে। সঠিক আনসার অপশন নাম্বার এ। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেকে ভালো করে দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা আসার মতনই প্রশ্ন। কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ রাইটিং অ্যাট এলিমেন্টারি লেভেল। বলছে হোয়াট ইজ দ্য পারপাস অফ রাইটিং অ্যাট এলিমেন্টারি লেভেল। এলিমেন্টারি লেভেল মানে কি, মানে প্রাথমিক পর্যায়ে, বুঝতে পেরেছো? তাহলে যখন একটা শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করে, বা ক্লাস 1 বা ক্লাস 2 বা ক্লাস 3, ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে এলিমেন্টারি লেভেলে, তাহলে তাকে লিখতে দেওয়ার প্রধান উদ্দেশ্য কী? অপশানগুলো দেখো। অপশান এ বলছে ডেভেলপমেন্ট অফ দ্য মোটর স্কিল। তো মোটর স্কিল মানে কি, আমরা প্রত্যেকে জানি মোটর স্কিল আমাদের দুই প্রকার, একটা কি বলা হয় গ্রস মোটর স্কিল, আর একটাকে কি বলা হয় ফাইন মোটর স্কিল, তাই তো? তাহলে রাইটিংটা কার মধ্যে পড়ছে? রাইটিংটা আমাদের ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ছে। ফাইন মোটর মানে কি, যেগুলো সূক্ষ্ম কাজ, লেখা, তারপরে সূচে ধাগা ঢোকানো, পিয়ানো বাজানো, হারমোনিয়াম বাজানো, এগুলো হচ্ছে সবই কিন্তু আমাদের ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ছে। তাহলে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদেরকে আমি লিখতে দিচ্ছি, তার মানে হচ্ছে শিক্ষার্থী যাতে ঠিকঠাক করে কলমটা ধরতে পারে, যাতে সে লেখার সঙ্গে পরিচিতি লাভ করে। বোঝা গেল? অপশন নাম্বার বি বলছে দেখো, অপশন নাম্বার বি কি বলছে, ডিসক্রিমিনেশন অফ দ্য ওয়ার্ডস।
ডিসক্রিমিনেশন অফ দ্য ওয়ার্ডস মানে কি? বিভিন্ন শব্দকে চিনতে পারা। বিভিন্ন শব্দ চিনতে পারা মানেটা কি? এটা সাধারণত কিসের সঙ্গে যুক্ত? এটা সাধারণত আমাদের লিসেনিংয়ের সঙ্গে যুক্ত। ঠিক আছে, লিসেনিংয়ের সঙ্গে যুক্ত। তো আমি বারবার বলছি, শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, পুরো থিওরি তোমাদেরকে পড়তে হবে, না হলে আনসার করতে পারবে না। তাহলে ডিসক্রিমিনেশন অফ দ্য ওয়ার্ডস মানে কি? এটা আমাদের লিসেনিংয়ের সঙ্গে যুক্ত। ওয়ার্ডস মানে কি? শব্দ। যেমন দেখো, আমি তোমাকে একটা হারমোনিয়ামের শব্দ শোনালাম, আর একটা আমি তোমাকে ফিওনার শব্দ শোনালাম, ঠিক আছে, বা তবলার শব্দ শোনালাম। তো ইজিলি কিন্তু তুমি বলে দেবে যে কোনটা কিসের শব্দ। কারণটা কি? এটা বলছে ডিসক্রিমিনেশন অফ দ্য ওয়ার্ডস। তারপর বলছে টেকিং নোটস টেকিং করা। এখানেও তাই, যে নোটস টেকিং মানে শুনে শুনে যখন তুমি কোনো কিছু লিখছো সেটাকে আমরা বলবো নোটস টেকিং করা। বোঝা গেল? বা পড়ে যখন কিছু লিখছো, রাইটিংয়ের পার্টিগুলো। আর ইনিশিয়েটিং কনভারসেশন মানে কি? ইনিশিয়েটিং কনভারসেশন মানে হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশ করা। এটা আমাদের সাধারণত স্পিকিংয়ের আন্ডারে আসে। কার আন্ডারে আসে? স্পিকিং। এটা লিসেনিং, আর এটা হচ্ছে তোমার রিডিংয়ের মধ্যে থাকে। বুঝতে পারো? এটা রিডিংয়ের মধ্যে থাকে। তাহলে আমরা দেখো, এখান থেকে আমরা জানলাম কি, যে তাহলে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদেরকে লিখতে দেওয়ার প্রধান লক্ষ্য হচ্ছে কি? ডেভেলপমেন্ট অফ দ্য মোটর স্কিল। শিক্ষার্থীদের মধ্যে মোটর স্কিলকে ডেভেলপ করানো। ক্লিয়ার? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন প্রত্যেকে আনসার করো। পরের কোশ্চেন বলছে হুইচ টেকনিক অফ রিডিং ইজ ইউজ টু লুক ফর এ স্পেসিফিক পিস অফ ইনফরমেশন। প্রশ্নটা কি বলছে? হুইচ টেকনিক অফ রিডিং ইজ ইউজ টু লুক ফর এ স্পেসিফিক পিস অফ ইনফরমেশন। এর মানে বলছে হুইচ টেকনিক অফ রিডিং। তাহলে রিডিংয়ের কোন টেকনিকটি, রিডিংয়ের কোন কৌশলটি। টেকনিক মানে কি? টেকনিক মানে কৌশল। তাহলে রিডিংয়ের কোন কৌশলটি ইজ ইউজ মানে ব্যবহার করা হয়, টু লুক ফর মানে খুঁজতে, এ স্পেসিফিক পিস অফ ইনফরমেশন, কোনো একটা নির্দিষ্ট ইনফরমেশন খোঁজার জন্য, রিডিংয়ের কোন টেকনিকটাকে ফলো করা হয়? অপশান এ লাইব্রেরি রিডিং, অপশান নাম্বার 2 স্কিমিং, অপশান নাম্বার সি স্ক্যানিং, অপশান নাম্বার 4 ওরাল রিডিং। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? আমাদের বলে ফেলো, স্ক্যানিং। কি হবে আনসার? স্ক্যানিং হবে কারেক্ট। তাহলে স্ক্যান করি আমরা কেন? স্ক্যান করি আমরা নির্দিষ্ট কোনো কিছুকে খোঁজার জন্য। আর স্ক্যামিং মানে কি? স্ক্যামিং কথার অর্থ হচ্ছে কোনো একটা ওভারঅল ডাটাকে কালেক্ট করার জন্য বা জিস্ট জানার জন্য, সেটা হচ্ছে স্কিমিং। ক্লিয়ার? তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার সি। সবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ টেস্ট ইজ কন্ডাক্টেড ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য স্টুডেন্ট লার্নিং রিগার্ডিং দ্য ডিসক্রিমিনেশন অফ সাউন্ড। ভালো করে প্রশ্নটা দেখো, বলছে হুইচ টেস্ট ইজ কন্ডাক্টেড, কোন ধরনের টেস্ট নেওয়া হয়। কন্ডাক্ট মানে কি? নেওয়া হয় বা আয়োজন করা হয়। বলছে কোন ধরনের টেস্ট আয়োজন করা হয় ইন অর্ডার টু ফাইন্ড আউট মানে কি? খোঁজা। কি খুঁজতে? দ্য স্টুডেন্ট লার্নিং, শিক্ষার্থীদের শিখন সম্পর্কিত, দ্য ডিসক্রিমিনেশন অফ সাউন্ড। এর আগেই বলেছি তোমাদের, ডিসক্রিমিনেশন কার সঙ্গে যুক্ত বলো? মানে ডিসক্রিমিনেশন মানে কি? লিসেনিংয়ের সঙ্গে যুক্ত। মানে ডিসক্রিমিনেশন কথার মানে হচ্ছে আলাদা করা আর চিনতে পারা, কোনটি মোটরসাইকেলের আওয়াজ আর কোনটি হচ্ছে মারুতির আওয়াজ। কিভাবে বুঝবে তুমি? নিশ্চয়ই শুনে। কোনটা মানে কোন পাখির কি আওয়াজ, কোনটা তোতা পাখির আওয়াজ, কোনটা ময়না পাখির আওয়াজ, কীভাবে বুঝবে তুমি? সাউন্ড শুনে। তাহলে ডিসক্রিমিনেশন করছো, তাহলে রিডিংয়ের মাধ্যমে, কম্প্রিহেনশন টেস্ট, লিসেনিং টেস্ট, রাইটিং টেস্ট। কীভাবে আনসার? প্রত্যেক আনসার করো। একদম সঠিক প্রত্যেকের। এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, অর্থাৎ লিসেনিং। বোঝা গেল? তাহলে লিসেনিংয়ের মাধ্যমে কিন্তু আমরা ডিসক্রিমিনেশন করতে পারবো। ইজ ইট ক্লিয়ার সবার? অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনে দেখো, প্রপার স্পিচ হ্যাবিট ক্যান বি ডেভেলপড ইফেক্টিভলি থ্রু। বলছে প্রপার স্পিচ হ্যাবিট, স্পিচ মানে কি? কথা বলা। স্পিচ মানে কথা বলা। তাহলে প্রপার স্পিচ হ্যাবিট ক্যান বি ডেভেলপ ইফেক্টিভলি থ্রু। কিসের মাধ্যমে? থ্রু মানে কি? মাধ্যমে। কিসের মাধ্যমে শিক্ষার্থীদের কথা বলার
যে অভ্যাস সেটা সুন্দরভাবে গড়ে তোলা যাবে? অপশান নাম্বার এ ভোকাবুলারি প্র্যাকটিস, বারবার ভোকাবুলারি প্র্যাকটিস। যদি আমি ভোকাবুলারি প্র্যাকটিস করি আমার কি হবে? অর্থ ভাণ্ডার বাড়বে। কি বাড়বে? আমার কিন্তু অর্থ ভাণ্ডার বাড়বে। ঠিক আছে, মানে অর্থ ভাণ্ডার মানে কি? ওয়ার্ড স্টক হবে। ক্লিয়ার? কুইজ 2-3 নম্বর হচ্ছে ডিকটেশন। ডিকটেশন মানে কি? ডিকটেশন কথার অর্থ হচ্ছে কোনো কিছু শুনে সেটাকে লেখা। এখানে আমাদের কিন্তু লিসেনিং দক্ষতা বাড়ে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ডিকটেশন করা হয় কোন দক্ষতার জন্য? লিসেনিং দক্ষতার জন্য। আর অপশন নাম্বার ডি প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মানে কি? উচ্চারণ। তাহলে যখন আমি কোনো কিছু বারবার উচ্চারণ করব তার মানে কি আমার স্পিচ মানে কথা বলার দক্ষতা বা কথা বলার যে অভ্যাস সেটা কিন্তু ডেভেলপ হবে। তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার ইজ ইট? অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন বলছে ল্যাঙ্গুয়েজ স্কিল ক্যান বি লার্ন বেস্ট। বলছে ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি? ভাষার দক্ষতা। তাহলে ভাষার দক্ষতা সব থেকে ভালোভাবে শেখা যায় কি বলছে? ইফ দে আর টট ইন এ ইন্টিগ্রেটেড ম্যানার। তাহলে ভাষার দক্ষতা কয়টি? আমরা জানি ভাষার দক্ষতা রয়েছে 4টি। কি কি? একটা হচ্ছে কি এলএস আর ডাব্লু, তাই তো? এল মানে লিসেনিং, এস মানে স্পিকিং, আর মানে রিডিং, ডাব্লু মানে কি রাইটিং। তাহলে এই 4টে দক্ষতা কি করতে হবে? শিক্ষার্থীদেরকে ইন্টিগ্রেটেড ম্যানারে শেখাতে হবে, মানে সমন্বিত আকারে একটার সঙ্গে আর একটা সম্পর্ক করে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী তার শ্রবণের সঙ্গে কথন, কথনের সঙ্গে পঠন, আর পঠনের সঙ্গে লিখনকে সামঞ্জস্য করতে পারে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে বলে ফেলো। অপশান নাম্বার বি দেখো, উইথ দ্য হেল্প অফ দ্য চ্যালেঞ্জিং ড্রিল। তাহলে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে ভাষা শিক্ষা দিতে হবে কিসের মাধ্যমে? একটা চ্যালেঞ্জ, শিক্ষার্থীকে চ্যালেঞ্জের মাধ্যমে। অপশান নাম্বার সি, থ্রু রিটেন টেস্ট অ্যান্ড প্র্যাকটিস। বারবার তাদেরকে লিখতে দেব এবং প্র্যাকটিস করতে দেব। ऑप्शन नंबर डी बोलছে इफ टॉट इन आइसोलेशन। इफ टॉट इन आइसोलेशन मतलब क्या होता है? सॉरी, इफ টট ইন আইসোলেশন মানে হলো কি যে শিক্ষার্থীদেরকে এই যে 4টি দক্ষতা রয়েছে এই 4টি দক্ষতা আমরা আলাদা আলাদাভাবে শিক্ষা দেব, কিন্তু নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। অর্থাৎ যে 4টি দক্ষতা রয়েছে সেই 4টি দক্ষতাকে আমরা কি করব? ইন্টিগ্রেটেড ম্যানারে শিক্ষা দেব, অর্থাৎ সমন্বিতভাবে শিক্ষা দেব, একটার সঙ্গে আর একটাকে মিলেমিশে শিক্ষা দেব। কখনো আমরা কিন্তু আইসোলেশনভাবে শিক্ষা দেব না। তাই সঠিক আনসার অপশন নাম্বার এ। ক্লিয়ার সবার? অপশন এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো 7 নাম্বার কোশ্চেন বলছে প্রফিসিয়েন্সি টেস্ট ইনক্লুড। প্রফিসিয়েন্সি মানে কি? প্রফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা। তাহলে প্রফিসিয়েন্সি টেস্ট ইনক্লুড মানে হচ্ছে স্পিকিং, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। কী হবে অ্যান্সার? তাহলে প্রফিসিয়েন্সি টেস্ট দেখা হয় কোন কিসের মাধ্যমে? অপশন নাম্বার ডি, স্পিকিং এবং রাইটিং। তাহলে প্রফিসিয়েন্সি টেস্ট মানে দক্ষতা যাচাই করা হয় কিসের মাধ্যমে? তুমি কত ভালো কথা বলতে পারছো, তোমার বাচনভঙ্গি কেমন সেটা দেখা হয়। আর একটা কী দেখা হয়? তোমার লেখার স্টাইল কেমন, তোমার লেখার কৌশল কেমন, লেখার ধরন কেমন, এটাও দেখা হয়। তাহলে প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হয় কিসের মাধ্যমে? একটা হচ্ছে কি স্পিকিং আর একটা হচ্ছে কি রাইটিং। ক্লিয়ার সবার? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন দেখে নাও। বলছে দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল আর। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে বেসিক ল্যাঙ্গুয়েজ কোনগুলো বলে ফেলো প্রত্যেকে। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে বেসিক ল্যাঙ্গুয়েজ লিসেনিং, স্পিকিং, রিডিং এবং ট্রান্সলেশন। অপশন নাম্বার বি স্পিকিং, টকিং, আনসারিং, এক্সপ্রেসিং। অপশন নাম্বার সি লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। অপশন নাম্বার ডি বলছে রিডিং, রাইটিং, কোশ্চেনিং অ্যান্ড কমিউনিকেটিং। কী হবে অ্যান্সার? একদম তোমরা প্রত্যেকেই জানো সঠিক আনসার অপশন নাম্বার সি লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কোনো না কোনো পরীক্ষায় এসেছে, প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় এসেছে। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন বলছে দেখো ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ রিলেটেড টু। অর্থাৎ ভাষার দক্ষতা মানে ভাষা শিক্ষা কিসের সঙ্গে যুক্ত? নলেজ, স্কিল, পাওয়ার আর কোপিং।
বলে ফেলো। তাহলে ভাষা শিখন বা ভাষার যে লার্নিং সেটা কিসের সঙ্গে সম্পর্কিত? একদম কারেক্ট, সেটা আমরা জানি স্কিল। তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিল, আমাদের চ্যাপ্টার নাম কি? আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ স্কিল, তাই তো? তাহলে ভাষার দক্ষতা, তাই অপশন নাম্বার কি হবে? বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? নেক্সট দেখো 10 নম্বরটা। 10 নম্বর কোশ্চেন বলছে দ্য প্রোডাক্টিভ স্কিল অফ এ ল্যাঙ্গুয়েজ আর, দ্য প্রোডাক্টিভ স্কিল অফ এ ল্যাঙ্গুয়েজ আর, কি বলতে চাইছি দেখো। দ্য প্রোডাক্টিভ স্কিল অফ এ ল্যাঙ্গুয়েজ, আমরা জানি ভাষা শিক্ষার 4টি দক্ষতা রয়েছে। কি কি? LSRW, দেখে নাও, LSRW। এই 4টি দক্ষতার মধ্যে কোনটিকে প্রোডাক্টিভ বলা হয়? প্রোডাক্টিভ বলা হয় কাকে? স্পিকিংকে। স্পিকিং কোনটা? এটা স্পিকিং। আর রাইটিং কোনটা? এটা রাইটিং। এই দুটোকে কি বলা হয়? প্রোডাক্টিভ স্কিল। এই দুটোকে কি বলা হয়? প্রোডাক্টিভ স্কিল। আর বাকি যে দুটো থাকলো, একটা যে লিসেনিং এবং রিডিং, এই দুটোকে কি বলা হয়? রিসেপটিভ স্কিল। তাহলে এখানে কি হবে অ্যান্সার? লিসেনিং এবং রাইটিং, রিডিং অ্যান্ড রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। তাহলে বলে ফেলো কি হবে অ্যান্সার? একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার ডি, স্পিকিং অ্যান্ড রাইটিং। ক্লিয়ার সবার প্রত্যেকের? অপশন ডি। তো রেগুলার তোমরা এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষায় কিন্তু কোনো কিছুই কমন পাবে না। এর জন্য তোমাদের কি দরকার? এর জন্য তোমাদের দরকার বেসিক কনসেপ্ট যেটা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে। তাই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে তোমাদের ফাউন্ডেশন ব্যাচ। তো যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 964793000217, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমাদের পুরো ব্যাচ সম্পর্কে জানতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অ্যানালাইসিস করা হচ্ছে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, ডেলি লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, এছাড়াও থাকছে তোমাদের ডেলি মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের প্রিপারেশনকে আরও বেশি স্ট্রং করে তুলবে। আমাদের প্রতিদিনের ক্লাস টাইম হচ্ছে 8:30। ক্লাস হয়ে থাকে আমাদের টিচমিন টিউশন অ্যাপে। আমাদের অ্যাপ রয়েছে টিচমিন টিউশন, সেই অ্যাপের মাধ্যমে তোমাদের রেগুলার 8:30 ক্লাস। তো যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না, তাদের জন্য থেকে যাবে রেকর্ডিং ক্লাস। ক্লাসের পরে প্রোভাইড করা হবে তোমাদের প্রত্যেকটা ক্লাসের PDF। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো 2024-এর জন্য, তোমরা অবশ্যই যোগাযোগ করো 9647300217। ফিজ নিয়ে ভাবছো? একদম ভেবো না, কারণ ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম ফিজে আমরা পড়িয়ে থাকি তোমাদেরকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলছে? 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে চুজ দ্য প্রোডাক্টিভ স্কিল ফ্রম দ্য ফলোয়িং। এখানে প্রোডাক্টিভ স্কিলকে খুঁজে বের করতে বলেছে। এর আগে আমরা পড়লাম যে ভাষা শিক্ষার 4টে দক্ষতা রয়েছে, LSRW, তাই তো? তাহলে রিসেপটিভ কোনগুলো? রিসেপটিভ হচ্ছে কি লিসেনিং এবং রিডিং, এই দুটোকে বলছে কি রিসেপটিভ স্কিল। আর বাকি যেগুলো থাকছে সেগুলোকে আমরা বলবো প্রোডাক্টিভ স্কিল। তাহলে লিসেনিং, রিডিং, স্পিকিং এবং রিডিং অ্যালন। তাহলে কী হবে অ্যান্সার? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টিভ স্কিল বলতে কাকে বোঝাচ্ছে? সেটা হচ্ছে স্পিকিং। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেন। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, বলছে হুইচ টেকনিক অফ রিডিং ইজ ইউজ টু গেট ইয়ার দ্য জিস্ট অফ দ্য টেক্সট। এর আগে আমি বললাম যে কুইক রিডিং, একটা রিডিং পড়তে হবে। রিডিংয়ের যখন আমরা থিওরিটা পড়বো তখন আমরা জানবো। তো রিডিংয়ের একটা ভাগ রয়েছে, একটা হচ্ছে কি স্লো রিডিং, ঠিক আছে, আর একটাকে বলছে কি কুইক রিডিং, ঠিক আছে, কুইক রিডিং। তো কুইক রিডিংয়ের দুটো পার্ট রয়েছে, একটাকে বলছে স্ক্যানিং আর একটাকে বলছে স্কিমিং। বোঝা গেল? তাহলে যখন কোনো বলবে যে জিস্ট, কোনো পড়ার জিস্টকে জানার জন্য, সেটাকে আমরা কি বলবো? বলে ফেলো, সেটাকে আমরা বলবো স্কিমিং। তাহলে জিস্ট জানা যায় কিসের মাধ্যমে? স্কিমিং। ওভারঅল ভিউ, ঠিক আছে। ধরো তোমাকে একটা বললো যে বাবর পানিপথের যুদ্ধে জয়লাভ করার কারণগুলো কী কী, তোমাকে কী করতে হবে? তাহলে পানিপথের যুদ্ধটা তাড়াতাড়ি তোমাকে পড়তে হবে, পড়ে তোমাকে নিজের মতো করে বলতে হবে। এটাকে বলছে জিস্ট, এটাকে বলছে স্কিমিং। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বাবরের পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1526। এটা যদি তুমি বের করছো, মানে তুমি কি খুঁজবে? যে কবে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, পেয়ে গেলে 1526। শুধুমাত্র একটা নির্দিষ্ট ইনফরমেশনকে খুঁজছো, সেটাকে আমরা বলবো স্ক্যানিং। ক্লিয়ার? আর এগুলো সবই কিন্তু পরীক্ষার প্রশ্ন। ক্লিয়ার সবার? অপশন নাম্বার এ কারেক্ট। চলো 13 নম্বর কোশ্চেন দেখো। 13 নম্বর কোশ্চেনে কি বলছে? দ্য টেস্টি
দ্য টেস্টি হ্যাজ টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য কারেক্ট অপশান। হুইচ স্কিল ইজ টেস্টেড ইন দিস স্টেটমেন্ট। ধরো কোনো একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে, কোনো একটা সেন্টেন্স দেওয়া আছে, সেখানে ধরো একটা শব্দ লেখা আছে কি টেস্টি, ঠিক আছে, টেস্টি লেখা আছে আন্ডারলাইন, তারপরে এরকম 4টে অপশান দেওয়া হয়েছে। তো বলা হয়েছে এটার আন্ডারলাইন যে শব্দটা রয়েছে এটার পরিবর্তে একটা শব্দ লেখো। বোঝা গেল? এর মাধ্যমে তোমার কোন দক্ষতাকে ডেভেলপ ঘটানো হচ্ছে? অপশান নাম্বার এ রিডিং, লিসেনিং, রাইটিং আর হিয়ারিং। বলে ফেলো কী হবে? যেহেতু এখানে লেখার কথা বলছে, মানে এটার পরিবর্তে রিপ্লেস করার কথা বলা হয়েছে, তাই এখানে সঠিক আনসার হবে আমাদের অপশান নাম্বার সি, রাইটিং। বোঝা গেল? অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট 14 নাম্বার বলছে হুইচ টিচিং এড ক্যান বি ইউজ টু টিচ লিসেনিং কম্প্রিহেনশন। তো শিক্ষার্থীদের যে শ্রবণ দক্ষতাকে বাড়িয়ে তোলার জন্য আমরা কোনটিকে ব্যবহার করব? অপশান এ বলছে টেক্সট বুক, অপশান নাম্বার বি ওয়ার্ড কার্ডস, অপশান নাম্বার সি টেপ রেকর্ডার, অপশান নাম্বার ডি বলছে পিকচার কার্ড। তাহলে এখানে আমরা কী পাবো? হুইচ টিচিং এইডস ক্যান বি ইউজ টু টিচ লিসেনিং কম্প্রিহেনশন। তো লিসেনিং কম্প্রিহেনশনের জন্য আমরা কোনটিকে ব্যবহার করতে পারি? সেটা হবে আনসার কি আমাদের? একদম সঠিক, লিসেনিং করতে পারি কিসে? অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি হচ্ছে কি টেপ রেকর্ডার। কিসের মাধ্যমে? টেপ রেকর্ডারের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো জিনিসকে লিসেনিং করতে পারি। ক্লিয়ার? ইজ ইট? অপশান নাম্বার সি। চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো। 15 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইউজুয়ালি ডেসক্রাইব অ্যাজ এ রিসেপটিভ স্কিল। এর আগের আমরা প্রশ্নতে দেখলাম যে প্রোডাক্টিভ স্কিল, অর্থাৎ এল কি পেলাম? এল এস আর ডাব্লিউ। এই যে তোমার স্পিকিং এবং রাইটিং এগুলোকে বলা হয় প্রোডাক্টিভ, বাকি যেগুলো থাকছে সেগুলোকে বলবো আমরা রিসেপটিভ। কী কী থাকছে? একটা লিসেনিং আর একটা রিডিং। চলো বলছে লিসেনিং অ্যান্ড স্পিকিং, রিডিং রাইটিং, লিসেনিং রিডিং, স্পিকিং রাইটিং। তাহলে কী হবে আনসার? অপশান নাম্বার সি, লিসেনিং এবং রিডিং। এইটাকে বলা হয় কি আমাদের রিসেপটিভ স্কিল, অর্থাৎ গ্রহণমূলক। ক্লিয়ার? বা গ্রহণমূলককে আমরা কি বলতে পারি? ইনপুট বা ইনপুট স্কিল। দেখো এগুলোর নামগুলো একটু পরীক্ষা চেঞ্জ করতে পারে, ঠিক আছে? রিসেপটিভ স্কিলের অন্য একটা নাম রয়েছে, সেটাকে বলা হয় কি ইনপুট। বোঝা গেল? ইনপুট বলা হয়। আবার মনে রাখো প্রোডাক্টিভ স্কিল, ঠিক আছে? প্রোডাক্টিভ স্কিল, প্রোডাক্টিভের একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি আউটপুট। ক্লিয়ার? আউটপুট বলা হয়। এগুলো কিন্তু একটু ভালো করে মনে রেখো, কারণ এগুলো পরীক্ষা আসে। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং শুড এ টিচার নট ইউজ হুইল ইনিশিয়েটিং দ্য প্রসেস অফ রাইটিং অ্যাপ্রোচ। দেখো প্রত্যেকটা জিনিসের ডিটেলস না পড়লে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। আমি বারবার বলছি ডিটেলস তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে এখানে কি বলছে দেখো, রাইটিংয়ের লেখা মানে শিক্ষার্থীদেরকে কোনো কিছু লিখতে দিয়েছো, তার তো একটা প্রসেস রয়েছে কোনো কিছু লেখার। তো বলছে রাইটিংয়ের কোনটি অ্যাপ্রোচ নয়? অপশানগুলো দেখো। অপশানে বলছে কি ড্রাফটিং অ্যান্ড রিভিশন, অপশান নাম্বার 2 প্রুফ রিডিং বিফোর ফাইনাল ড্রাফট, অপশান নাম্বার 3 বলছে ব্রেন স্টর্মিং, অপশান নাম্বার 4 ডিকটেটিং নোটস। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 4 ডিকটেটিং নোটস। বোঝা গেল? ডিকটেটিং নোটস কিন্তু রাইটিংয়ের মধ্যে পড়বে না। আর বাকি যেগুলো রয়েছে ড্রাফটিং, রিভিশন, প্রুফ রিডিং, ফাইনাল ড্রাফট, ব্রেন স্টর্মিং, সবগুলো কিন্তু রাইটিংয়ের প্রসেস। এগুলো কি, এগুলো মানে কি, কখন হয়, সব কিছু ডিটেলসে তোমাদেরকে করানো হবে শুধুমাত্র আমাদের পেড ব্যাচে। তো এখানে শুধুমাত্র তোমাদের এমসিকিউগুলো করানো হবে। আর সমস্ত সাবজেক্টের তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদেরকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে আমাদের ফাউন্ডেশন কোর্সে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটা নোট করো 9647300217, এই নাম্বার যোগাযোগ করো। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ লাইক লার্নিং। ভালো করে দেখো, বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ লাইক লার্নিং। তাহলে ভাষার যে শিখন সেটা কি? অপশান এ স্কিল লাইক এ সাইক্লিং, সাইকেল চালানোর মতন একটা স্কিল। অপশান নাম্বার 2 বলছে এ সাবজেক্ট লাইক ফিজিক্স। অপশান নাম্বার এ সি এ কালেকশন অফ ফ্যাক্ট অফ হিস্টোরি, মানে ইতিহাসের যে ডেটাগুলো রয়েছে ফ্যাক্ট সেই কালেকশন করা। অপশান নাম্বার ডি বলছে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট ইন ফিলোসফি, ফিলোসফির যে কনসেপ্ট সেটা হচ্ছে কি বিমূর্ত। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? আমাদের যে ভাষা শিক্ষা সেটা হচ্ছে এক ধরনের দক্ষতা। অপশান নাম্বার এ, অর্থাৎ স্কিল লাইক হচ্ছে সাইকেলিং। ক্লিয়ার? অপশান নাম্বার এ। নেক্সট 18 নম্বর। 18 নম্বরটা কী বলছে দেখো,
18 নম্বর কোশ্চেনে বলছে যে টেলিং ইন্টারটেস্টিং, কি বলছে, টেলিং ইন্টারটেস্টিং স্টোরি টু ইয়ং লার্নার্স ইজ মিন্ট ফর ইমপ্রুভিং দেয়ার, মানেটা বোঝো, কি বলতে চাইছে প্রশ্নটা বোঝো তাহলে পারবে। বলছে টেলিং ইন্টারেস্টিং স্টোরি মানে শিক্ষার্থীদেরকে কি করছি, টেল মানে কি বলা, ইন্টারেস্টিং মানে খুব মজাদার, স্টোরি মানে গল্প, তাহলে শিক্ষার্থীদেরকে আমি মজাদার গল্প বলছি। ইয়ং লার্নার্স মানে কি, ছোট ছোট শিক্ষার্থীদেরকে আমি মজার গল্প বলছি। এর মাধ্যমে কোনটিকে বাড়াতে চাইছি, স্পিকিং স্কিল, লিসেনিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল। কী হবে অ্যান্সার, আমি যখন মজার গল্প বলবো শিক্ষার্থীরা কি করবে, সেটা কিন্তু শুনবে, অর্থাৎ শিক্ষার্থীদের লিসেনিং স্কিলকে আমি ডেভেলপ ঘটাতে চাইছি। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো 19 নাম্বারটা। বলছি দ্য মেন পারপাস অফ ইউজিং ওরাল ড্রিল। ওরাল ড্রিল মানে কি, ওরাল ড্রিল মানে হচ্ছে বারবার প্র্যাকটিস করা। যেমন আমি কোনো কিছু বললাম, যে কোনো কিছু বলছি, ঠিক আছে, সেগুলোকে যেমন হচ্ছে প্রোনাউন্সিয়েশন, এই যে উচ্চারণ করছি বারবার, এটাকে বলছে ওরাল ড্রিল। তাহলে ওরাল ড্রিলের মাধ্যমে আমরা কোনটিকে করি, অপশান এ দেখো, টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকিউরেসি। ওরাল ড্রিলের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের উচ্চারণ এবং তার যে নির্ভুলতা সেটাকে বৃদ্ধি ঘটাই। অপশান নাম্বার 2 বলছে এখানে দেখো বলছে টুইন ব্রক দেওয়া হচ্ছে কি, রিটেনশন ক্যাপাসিটি অফ দ্য লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীদের যে কোনো জিনিসকে ক্যাপাসিটি অফ দ্য মানে লার্নার্স, রিটেনশন মানে ধরে রাখা, মনে রাখা, মুখস্থ করা। অপশান নাম্বার 3 বলছে টু ইনহ্যান্স দ্য স্পিকিং স্কিল অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীদের কথা বলার, স্পিকিং করার মানে কথন দক্ষতা বাড়ানো। অপশান নাম্বার 4 টু অ্যাসেস দ্য কম্প্রিহেনশন স্কিল অফ দ্য লার্নার, শিক্ষার্থীর কম্প্রিহেনশন দক্ষতাকে বাড়ানো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ, বারবার ওরাল ড্রিল করার মাধ্যমে কী হবে, শিক্ষার্থীদের প্রোনাউন্সিয়েশনকে কারেক্ট করা হয় এবং তার সঙ্গে তার অ্যাকিউরেসিকে মেনটেন করা হয়। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো লাস্ট কোশ্চেন 20 নাম্বারটা। বলছে অ্যাট ক্লাস সেকেন্ড শেয়ারিং স্টোরি, কি বলছে প্রশ্নটা দেখো, বলছে অ্যাট ক্লাস সেকেন্ড মানে দ্বিতীয় ক্লাসে শেয়ারিং স্টোরি মানে কি করছে, গল্প শেয়ার করছে, মানে তারা গল্প বলছে। ফ্যামিলি এক্সপিরিয়েন্স কি সম্পর্কে, তার যে বাড়ির যে পরিবেশ রয়েছে, তার ফ্যামিলি রয়েছে সেই সম্পর্কে। ইন্টারেস্ট এমপ্লয়িং গেস্টার, কিসের মাধ্যমে, গেস্টারের মাধ্যমে। গেস্টার মানে কি, হাত পা নড়িয়ে, মানে ধরো এখানে কি করা হচ্ছে, ক্লাস 2-এ শিক্ষার্থীরা কি করছে বা শেয়ার কি করছেন, যে তার যে পরিবার রয়েছে, ফ্যামিলি রয়েছে, তার ফ্যামিলির যে এক্সপিরিয়েন্স, ফ্যামিলির যে অভিজ্ঞতা, সেগুলোকে হাত পা অঙ্গি ভঙ্গি করে শেয়ার করছেন। এটির মাধ্যমে কোন দক্ষতাকে বাড়িয়ে তোলার চেষ্টা করছেন, রিডিং, লিসেনিং, স্পিকিং আর রাইটিং। বলে ফেলো। একদম কারেক্ট। তিনি বলছেন মানে কি, গেস্টার কোথায় আছে, অঙ্গভঙ্গি কোথায় আছে, অঙ্গভঙ্গি আছে আমাদের স্পিকিংয়ে। তাই সঠিক আনসার অপশান নাম্বার 3। ক্লিয়ার? অপশান 3 হবে কারেক্ট। তো টোটাল এই ছিল 20টা প্রশ্ন, আরও অনেক প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, তো আরও অনেক প্রশ্ন রয়েছে, সমস্ত কিছু প্র্যাকটিস করানো হবে। তো যারাই আমাদের 2024 সালে প্রাইমারি টেটকে এগিয়ে যেতে চাইছো, 2000 প্রাইমারি টেটকে প্রস্তুতি নিয়ে তোমরা পাস করতে চাইছো, তোমাদের জন্য একটা খুবই খুশির খবর, 2024 সালে যারা টেট পরীক্ষাটি পাস করবে, 2025 সালের লাস্টের দিকে কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিশ আসবে, কারণ 2026 সালে তোমাদের ভোট আছে। তাই তোমরা কিন্তু ভালো করে 2024 সালের টেটটাকে দাও এবং প্রিপারেশন করো ভালো করে। আর তোমাদের 2024 সালের প্রিপারেশনকে আরও ভালোভাবে মজবুত করার জন্য আমাদের WB এক্সাম গাইড থেকে নিয়ে আসা হয়েছে ফাউন্ডেশন ব্যাচ। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কোর্স সম্পর্কে সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে একদম বিনামূল্যে। ওকে, প্রত্যেকে গুড নাইট। আর আজকে রাত্রি 8টা বেজে 30 মিনিটে তোমাদের ক্লাস আছে ইংলিশ পেডাগজির ওপরে, শুধুমাত্র পেড ব্যাচের স্টুডেন্টদের জন্য। থ্যাংক ইউ।
তো রেগুলার তোমরা এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষায় কিন্তু কোনো কিছুই কমন পাবে না। এর জন্য তোমাদের কি দরকার? এর জন্য তোমাদের দরকার বেসিক কনসেপ্ট যেটা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে। তাই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে তোমাদের ফাউন্ডেশন ব্যাচ। তো যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমাদের পুরো ব্যাচ সম্পর্কে জানতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অ্যানালাইসিস করা হচ্ছে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, ডেলি লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, এছাড়াও থাকছে তোমাদের ডেলি মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের প্রিপারেশনকে আরও বেশি স্ট্রং করে তুলবে। আমাদের প্রতিদিনের ক্লাস টাইম হচ্ছে 8:30। ক্লাস হয়ে থাকে আমাদের টিচমিন টিউশন অ্যাপে। আমাদের অ্যাপ রয়েছে টিচমিন টিউশন, সেই অ্যাপের মাধ্যমে তোমাদের রেগুলার 8:30 ক্লাস। তো যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না তাদের জন্য থেকে যাবে রেকর্ডিং ক্লাস। ক্লাসের পরে প্রোভাইড করা হবে তোমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো 2024-এর জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করো 9647300217। ফিজ নিয়ে ভাবছো? একদম ভেবো না, কারণ ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম ফিজে আমরা পড়িয়ে থাকি তোমাদেরকে।